সংসারে থেকে হয় না কে বলেছে? জনাবাই আটা পেষণ করেন, যাতাত, সে সময় কলকারখানা ছিল না, গম মাড়াই করেন যাতাতে। আর কি করে জানেন? ওই যাতার পৃষ্ঠ আটা নিয়ে পুণ্ডরিক ভগবানকে ভোগ লাগান, ওই আটা নিয়ে নামদেবকে একটু মাদুকরি রুটি সবজি দিয়ে আসেন। তাই সাধু সেবা ভগবত সেবার জন্য যখন যাতাটা মাড়াই করেন, গুনগুন করে সুর তুলে ভগবানের গুণকীর্তন করেন। আর সেই গুণকীর্তন এমন হৃদয় থেকে আসছে, পুণ্ডরিক ভগবান গোবিন্দ আর বালক বেশে এসে যাতার পাশে এসে ওনার সঙ্গীত শুনতেন। উনি চোখ বন্ধ করে জনাবাই গম পেষণ করছেন যাতাতে, ঘড় ঘড় শব্দের মধ্যে গোবিন্দের গুণকীর্তন করছেন। গোবিন্দ সে শ্রোতা হয়ে বসে গেছে। আহা, যখন চোখ খুলেছে জনাবাই, দেখছেন তার প্রিয় পরম উপাস্য তত্ত্ব পুণ্ডরিক ভগবান সামনে বসে আছে। বলে, জনাবাই, তোমার মাধুর্য সুরলহরী শুনতে আমি এলাম, কিন্তু তোমার এই যে ঘর ঘর শব্দ, এতে তো সুর কানে বাধা হয়। বললেন, গোবিন্দ, তুমি যে সুর শুনতে, সঙ্গীত শুনতে, ভজন শুনতে এসেছো, কিন্তু শুধু তো ভজন গাইলে হবে না, ভোজনও দিতে হবে তোমায়। তাই ঘর ঘর বন্ধ করলে তো আর ভোজন দেওয়া যাবে না, শুনতে হয়, তুমি বসে শোনো। হাত এঁটে ধরে বলছেন কি, এক কাজ করো, তুমি আমাকে সঙ্গীত রসসুধায় সিক্ত করো, আর আমি তোমার হয়ে যাতাটা পেষণ করছি। অদ্ভুত ভক্তির। আমার মনে হয় কি জানেন, ফুলের মধ্যে, ফুলের বক্ষে যদি মধু সঞ্চিত হয়, তখন অলিকুলকে, ভ্রমরকুলকে, প্রজাপতিকে নিমন্ত্রণ করতে হয় না। হৃদয়ে যে ভক্তের বিশুদ্ধ প্রেম কণিকা মাত্র হৃদয়ে আছে, ওই প্রেম কণিকার ওই বিন্দু প্রেমের লোভে গোবিন্দ ছুটে আসেন তার দুয়ারে। এসে ঘর হোক, মন্দির হোক, ছুটে আসেন ভগবান ওইটুকু প্রেমের আস্বাদনের জন্য। প্রেম পরতত্ত্ব সীমা চলে আসেন ওই প্রেমের বিন্দু কণা আস্বাদনের জন্য, ছুটে বেড়ান তিনি আজও। জনাবাইকে বলছেন, আমি পেষণ করে দিচ্ছি, তুমি ভজন শোনাও। যেই গোবিন্দ ওই যাতা পেষণ করতে করতে শুনছেন, গোবিন্দের সমস্ত অঙ্গে আভরণ ছিল, অলংকার ছিল। সেই অলংকারগুলো যখন দুলছে, শব্দ হচ্ছে, জনাবাই বললেন, যাতার শব্দে তোমার ভজনে বিঘ্ন হচ্ছিল, রসভঙ্গ হচ্ছিল, এখন তো তোমার অলংকারগুলো শব্দেই ভজনে বিঘ্ন হচ্ছে। গোবিন্দ এত লোভ তার ভক্তের হৃদয়ে ভক্তি পাওয়ার জন্য অলংকারগুলো খুলে যাতার পাশে রেখে দিয়েছে। বলে, এবার ভজন করো, আর শব্দ হবে না। এমনি করেই প্রতিদিন ভজন শুনতে আসতো। জনাবাইয়ের এই ভজন ছিল, ওই যে একটু সেবা, ওই একটু তাকে হৃদয়ের মাধুর্য মিশিয়ে, অনুরাগ মিশিয়ে তাকে ভজন শোনানো। গহনাটা রেখে ভজন শুনতে শুনতে যখন মঙ্গল আরতির সময় হবে ভোরবেলা, তখন পুণ্ডরিক ভগবান বলছে, তোমার গায়ের চাদরটা দাও, আমাকে চিনে ফেলবে। চাদরটাতে অঙ্গে ঢেকে শ্রীমন্দিরে চলে গেলেন। যেই মন্দিরে গিয়ে দাঁড়িয়েছেন, তড়ি ঘড়িতে চাদরটা আর খুলতে, ভগবানের কি ভুল হয় চাদর খুলতে? ইচ্ছা করে এই চাদরটা গায়ে ঝুড়িয়ে দাঁড়িয়েছেন। নামদেব যখন মঙ্গল আরতি করতে যাবে, বলছেন, এই চাদরটা গায়ে কে পরালো? এই চাদর তো মন্দিরের নয়। হঠাৎ ওনার মনে পড়েছে, কারণ নামদেব প্রতিদিন নামদেবকে তো প্রসাদ দিতে আসতেন মাদুকরি জনাবাই। তো জনাবাইয়ের গায়েরই চাদর এখানে ওনার গায়ে উঠল কি করে? যেই চাদর দেখছেন, দেখতে দেখতে দেখছেন গোবিন্দ পুণ্ডরিক ভগবানের অঙ্গে কোনো অলংকার। উনি দ্রুত আরতি সমাপন করে মন্দিরে সবাইকে ডেকে বললেন, সেবকদের, গোবিন্দের অলংকার চুরি হয়ে গেছে। আচ্ছা, আপনারা আমায় বলুন তো, গোবিন্দর কি অলংকার আনতে ভুল হয়ে গেছিল? ভুল হয়নি। তিনি কৃপা করবেন বলে অলংকার রেখে চলে এসেছেন, তার ভুল হয় না। আসলে জনাবাইকে এই সংসারে আর তিনি রাখবেন না। ওই যে বললাম, নিরোধ লীলায় চলে গেছেন। সেই জনাবাই বৈষ্ণব সেবা, ঠাকুরের সেবা আর তার ভজন করতে করতে গোবিন্দ এত আত্মসাৎ করে নিয়েছেন, আর রাখবে না। সবই তার নিরোধ লীলা। নিজ স্বরূপ ধামে তারে চিরদিনের মতো নিয়ে নেবেন। নামদেব তখন চিন্তা করছে, জনাবাইয়ের চাদর গায়ে অথচ অলংকার নেই,
সবাই তখন বলছেন এটা যদি জনাবাইয়ের গায়ের বস্ত্র হয়, জনাবাই চুরি করে নিয়ে গেছে, চলো তার আলয়ে, চলো তার গৃহে। জনাবাই, তোমার গায়ের চাদর পুণ্ডরীক ভগবানের গায়ে কে জড়িয়েছে? নীরব জনাবাই, কিছুই বলছেন না। বললেন অলংকারগুলো চুরি হয়ে গেছে, তুমি কি কিছু বলতে পারো? কিছু না মনে করলে তোমার ঘরটা আজ আমরা একটু খুঁজে দেখব। দেখলো সেই জাতার পাশে অলংকারগুলো পড়ে আছে। এটা করতে পারলে জনাবাই? কেউ তো জানে না যে ভগবানই এসে ওখানে খুলে রেখে গেছে জনাবাইয়ের হৃদয়ের প্রেম পাওয়ার জন্য। জনাবাই নীরব। একটা কথা বলি, এই ভক্তি রাজ্যে না প্রতিবাদ প্রতিরোধ নাই। আমাদের এই প্রেম রাজ্যে, ভক্তির রাজ্যে কখনো প্রতিবাদ প্রতিরোধ কথা আবার ভুল ব্যাখ্যা করবেন না। ভরত দায়ী ছিল কি প্রভু রামচন্দ্রের বনবাস গমনে? দায়ী ছিল? কথা বলুন, দায়ী ছিল না। কিন্তু 14টা বছর সেই দায় নিজের মাথায় নিয়েছিলেন, আমি দোষী, আর কেউ দোষী না। ভক্তি রাজ্যটা এমন, তাকে কেউ যখন দোষ দিচ্ছে, জনাবাই নীরব হয়ে চোখের জল ফেলে বলছেন, তোমার যা ইচ্ছা মাধব, তোমার যা ইচ্ছা। সেই সময় জনাবাই মন্দিরের অলংকার চুরির দায়ে সেই সময়ের শাসক তাকে মৃত্যুদণ্ড দিলেন শুলে চড়িয়ে। তখন শুলের ব্যবস্থা। জনাবাই উঠছে শুলে, কিন্তু একবারও বলছে না এটা তার পুণ্ডরীক প্রিয় ভগবানই রেখে গেছে তার কাছে, তার দুয়ারে, তার ঘরে। একবারও বলছেন না। হরিনাম করতে করতে পুণ্ডরীকের হৃদয়ে ভাবতে ভাবতে শুলের উপরে উঠলেন। কিন্তু শুলে কি বসে? গোবিন্দ যেন পদ্ম ফুলের উপরে বসিয়ে বললেন, জনা, আর এই জগতে কষ্ট পেতে হবে না তোমাকে, আর এই মর জগতে তোমাকে আসতে হবে না। এসো, তোমাকে নিজের করে নেব বলে, স্বরূপ ধামে নিও বলে এই ব্যবস্থা করেছি আমি, তুমি চলে এসো। ভগবানের নাম করতে করতে জনাবাই চিরদিনের মতো গোবিন্দ চরণে পৌঁছে গেলেন। সংসারে থেকে হয় না কে বলেছে? সংসারে থেকে আজও হয়, কিন্তু সংসারটা সব দিয়ে দিয়েছি, স্ত্রী পুত্র দেহকে, সুখ ভোগকে। আমি বলি কি, ভগবান আপনার কাছে মন চেয়েছে। গীতা শাস্ত্রে বারবার বলেছেন, মন মনা ভব মত চিত্ত। বারবার বলছেন মনটা আমায় দাও। আসলে মন ভগবানকে কি করে দেব? একজন মাঝে প্রশ্ন করেছিল, দাদাজি মন ভগবানকে কি করে দিতে হয়? প্রসঙ্গটা শুনেছিলাম এক মহাতের মুখে। আচ্ছা, আপনার কোনো দ্রব্য যদি আপনি বন্ধক রাখেন, তো প্রয়োজন সময়ে সেই বন্ধকি জিনিস সবসময় চাইলে পাবেন আপনি? আপনারই বস্তু, কিন্তু আপনি কারো কাছে বন্ধক রেখেছেন, সেই বস্তু কিন্তু আপনার প্রয়োজনে সবসময় আপনি পাবেন না। আমাদের দশাও তাই। আমাদের বললে একটু ভুল হলো, আমার মতো জীবের দশা তাই। যে মনটুকু গোবিন্দ তার চরণে, তার ভজনে দেওয়ার জন্য দিয়েছিল, সেই মনটা স্ত্রী পুত্র কুটুম্বতে বন্ধক দিয়ে দিয়েছি তাদের কাছে। মন যদি বন্ধকি দেয়া থাকে তো গোবিন্দকে দেব কি করে? গোবিন্দ বলছেন, এবার বন্ধকটা ছাড়িয়ে মনটা আমায় দিতে শেখো। যদি সংসারে থেকে মন আমায় দিতে পারো, ওইখান থেকেই তুমি মুক্ত হতে পারবে, ওইখান থেকে বাসনা মুক্ত হয়ে তুমি সব ফিরে পেয়ে আসতে পারবে। সবই হয়। আমাদের নামদেবের কথা বলি, সেই প্রসঙ্গ যখন উঠল, নামদেব প্রতিদিন পুণ্ডরীক ভগবানের কাছে গিয়ে বলতো, আমি আর মা তোমার জন্য প্রসাদ নিবেদন করে কত অপেক্ষা করি, একদিন যেতে পারো না? গোবিন্দ, হে প্রাণেশ্বর, একদিন তো মায়ের হাতে আমার হাতের প্রসাদটা স্বীকার করতে পারো। এই বলতে বলতে 1 বছর কেটে গেছে। ভোগ লাগিয়ে কাঁদে নামদেবের মা, নামদেব কাঁদে, এসো পুণ্ডরীক, একবার এসে সাক্ষাতে তুমি একটু প্রসাদ আস্বাদন করে যাও, এটাই ইচ্ছা। পুণ্ডরীক ভগবান জাগ্রত একদিন নামদেবকে বলছে, নামদেব, তুমি তোমার গৃহে যেতে বলো প্রসাদ পাওয়ার জন্য, স্বাদ হয় আমার, কিন্তু এইখান থেকে নেমে গেলে তো আমি ধরা পড়ে যাব। বলে, বোকা পেয়েছো? অচিন্তনীয় শক্তি তোমার, তুমি কত রূপ ধরতে পারো, শতরূপ ধরতে পারো। এই রূপ এখানে থেকে তুমি তো অন্য রূপেও যেতে পারো। এখানে একটি কথা বলা দরকার, প্রেমিক ভক্তের কাছে ভগবান কখনো প্রেমিক যে প্রেমের অনুরাগে ভগবানকে যে মূর্তিতে চান, গোবিন্দ তার সামনে অন্য মূর্তি ধরতে পারেন না, ধরে যানও না। আবার বলি কথাটি,
আপনি আপনার মনে প্রেমের দ্বারা ভগবানের যে মাধুর্য মূর্তিকে ভালোবেসেছেন, স্বর অর্পণ করেছেন, গোবিন্দের অন্য মূর্তি আপনার সামনে আসবে না। যেমন গোপীরা, ব্রজবাসীরা একবার মথুরায় গিয়ে মথুরাধীশ ভগবানকে রাজবেশ দেখে বলেছিল, এ আমাদের রাখাল রাজা না, আমরা এই কৃষ্ণকে চিনি না। তাদের ভালোবাসার ব্রজেন্দ্র নন্দন ব্রজকিশোরকেই তারা জানে, তারা রাজা কৃষ্ণকে মানেও না। এই হলো ভালোবাসার লক্ষণ। যার প্রতি ভালোবাসা, তার সেই রূপ অন্য রূপে সে চায় না, ওই রূপেই চায়। আমি তো অন্য রূপে তোমার কাছে যেতে পারি না, তবে আমি তোমার কথা রাখবো। রাখতে গেলে তোমাকে একটা দায়িত্ব দিতে হবে। নামদেবকে বলছেন, দায়িত্বটা হলো তোমাকে আমার জায়গায় দাঁড়াতে হবে, আমি তোমার ঘরে প্রসাদ পেতে যাব। বলেন, আমাকেও পাগল পেয়েছো? তোমার জায়গায় দাঁড়ালে আমাকে পিটিয়ে মারবে, তোমার জায়গায় তোমার বেদিতে আমি দাঁড়িয়ে পূজা নেব? বললেন, কেউ মারবে না, তোমাকেই সবাই পূজা প্রণাম করবে, কারণ আমি আমার রূপটা কিছুক্ষণের জন্য তোমায় দিয়ে দেব। ভক্তকে ভগবান মাঝে মাঝে ভগবান সাজাতে চান, আর নিজে ভক্ত হতে চান। এই জন্য তো গৌর হরি ভক্ত রূপ নিয়েছেন, রাধা ভাবকান্তি নিয়ে আজ ভক্ত রূপে এসেছেন। তো নামদেবকে নিজের বেদিতে বসিয়ে তার অঙ্গে শ্রীহস্ত দিয়ে ওই রূপটাই দিয়ে দিলেন। রূপ দিলে কি হবে? বলে, খবরদার, যারা আসবে দর্শনারতি মঙ্গল আরতির সময় দাঁড়িয়ে থাকবে, আমি তোমার মায়ের কাছে প্রসাদ পেতে চললাম। দুয়ারে কড়া নাড়লেন, কড়া নাড়ার পরে মা খুলে দিয়ে দেখে সাক্ষাৎ প্রকট হয়ে পণ্ডরিক ভগবান তার দুয়ারে। এতদিন পরে এলে, তবে একটু প্রসাদ পাও, এটাই যে জীবনের একমাত্র অভিলাষ। ভগবান প্রসাদ পেতে পেতে এত প্রেমময় হয়ে গেছে, রাত কোথা থেকে কেটে গেছে ওই দুইজন ভাবের আদান প্রদান করতে করতে, আর সময়ের লক্ষ্য নেই। সুধীজন, যখন ভোরের আলো ফুটবে, ব্রাহ্ম মুহূর্তে মঙ্গল আরতির সময় হয়েছে, তখন পণ্ডরিক বললেন, সর্বনাশ, আমার তো সময় হয়ে গেছে। মা বলছেন, আচ্ছা নামদেব যে সেই বেরোলো কালকে, আর তো ফিরে এলো না। বললো, নামদেব আছে এক জায়গায় মা, ফিরবে। তাড়াতাড়ি চাদরটায় নিজেকে ঢেকে ভগবান কি করেছে জানেন? ভগবান গিয়ে মঙ্গল আরতিতে যে সাধারণ দর্শকরা বিগ্রহ দেখে, সেই সারিতে ওইভাবে দাঁড়িয়ে গেছেন। ওইভাবে নিজেকে সেই কালো কাপড় দিয়ে, সেই পর্দা দিয়ে ঢেকে দাঁড়িয়ে গেছেন। ওদিক দিয়ে নামদেব বিগ্রহ রূপে দাঁড়িয়ে। নামদেব বিগ্রহ হলে কি হবে? তিনি তো জানেন নামদেব। দেখছেন ভগবান ভক্তদের শ্রোতাদের সারিতে দাঁড়িয়ে আরতি দেখছেন। নামদেবের চোখে জল এসছে। প্রভু, উনি মনে মনে ভাবছেন, আমি কাল সন্ধ্যা থেকে দাঁড়িয়ে বুঝেছি যে ভগবানকে আমরা কত কষ্ট দেই, দাঁড় করিয়ে, কত সময় দাঁড় করিয়ে রাখি, কত মঙ্গল আরতি, কত ঠান্ডা জলে অভিষেক করা, সবই তিনি বিগ্রহ রূপে দাঁড়িয়ে আছেন আমাদের কৃপা করবার জন্য। চোখে যখন জল এসেছে, ইশারায় বলছেন পণ্ডরিক ভগবান, নামদেব চোখে জল এনো না, ধরা পড়ে যাবে। আরতি শেষে ভগবান গিয়ে মিশলেন বেদিতে, নামদেবকে আনলেন সারিতে। ওই দিন থেকে ওই মন্দিরে ওই তিথির নিয়ম কি জানেন? ওই তিথির নিয়ম, সারিতে যারা দাঁড়াবে সমস্ত আচার্যরা এসে প্রণাম করেন ওই শ্রোতাদের, কারণ আজও হয়তো ভগবান শ্রোতারূপে ওই লাইনে দাঁড়িয়েছে দেখার জন্য। আজও ওই তিথিতে তারা সেখানে প্রণাম করেন। তো সংসারে থেকে হয়, এদেরও হয়েছে, হবে না কেন? এদেরও এমনি করে কৃপা হয়েছে। যদি সংসারে থেকে ভগবত আরাধনার ইচ্ছা জাগে, অভিলাষ জাগে, তবে ওই যে বলেছি, আমাদের বাসনা কখনো জাগবে না। একটা আপনাদের অনুরোধ করি, সময়ের বড় অভাব, তবু একটু অনুরোধ করি, একটু মনটা ভগবানকে দিন, একটু বিগ্রহ রূপে তাকে সেবা অর্চনা করুন, একটু ফুল তুলসী দিন, একটু হরিনাম দিয়ে অনুরাগ ভগবানের প্রতি অর্পণ করুন, নালে নিরোধ আর হবে না। এই চক্র থেকে, চক্রবুহ থেকে আমাদের নিষ্কৃতি নাই। এর একটা ছোট্ট উদাহরণ দেই। মৃত্যুর সময় যদি ভগবত চিন্তা না করে চলে যান বা আমরা চলে যাই, তাহলে কিন্তু আমাদের বড় অহিত হয়ে যাবে। এই যে মৃত্যুর সময়ে ভগবত চিন্তাই যে আমাদের পরবর্তী জন্মের মঙ্গলের, উদ্ধারের, কল্যাণের কারণ হয়, এটা তো গীতা ভাগবত বারবার বলেছেন। জড় ভরতের উপাখ্যানে আমরা
দেখেছি গীতায় জং জং বাপি সরং ভাবং ত্যাজয়ন্তে কলেবরং। এই শ্লোকে জেনেছি মৃত্যুর সময় চিন্তা আমাদের পরবর্তী জন্মের কারণ হয়, দেহ ধারণের কারণ হয়। এ জেনেও কি আজ জাগবো না? এ জেনেও কি মনে ভগবত বাসনা, ভগবত সেবা বাসনা জাগবে না? যদি না জাগে কি হয়? একটা দৃষ্টান্ত নিন, একটু অপূর্ব দৃষ্টান্ত, মন দিয়ে শুনতে হবে। এক মহান আচার্য, তিনি সারা জীবন ভগবত ভজন করেছেন। শিষ্যদের তিনি বলছেন আমি আগামীকাল অপ্রকট হব, এই প্রকট লীলা সাঙ্গ করে আমি নিত্য লীলায় প্রকট হব। তবে আমি চলে যাবার সময় তোমরা বুঝতে পারবে আকাশে আকাশে দুমদুবি বাজবে, আকাশে গড় গড় শব্দ শুনতে পাবে, তোমরা জানবে আমি নিত্যধামে গমন করেছি। শিষ্যরা বিরহ কাতরে প্রতীক্ষা করছিলেন। কি বলবো আপনাদের, সকাল হলো আর গুরু মহারাজ দেহ রাখলেন, কিন্তু অদ্ভুতভাবে দেখলেন কোনো দুমদুবি, কোনো দিব্য শব্দ আকাশে ধ্বনি হলো না। সবাই চিন্তায় পড়ে গেল, গুরু বাক্য তো মিথ্যা হতে পারে না, গুরুদেবের আত্মকল্যাণে তো কোনো অন্তরায় নাই, সারাটি জীবন তিনি ভজন করেছেন, ভজনানন্দী মহাপুরুষ, তবে শব্দ হলো না কেন? 10 দিন বাদে তারই একজন আশ্রিত শিষ্য, তিনিও ধ্যানে নিমগ্ন ছিলেন, ধ্যান থেকে উত্থিত হয়ে এসে বললেন, গুরুদেবের এই শব্দ দিব্য দুমদুবি বাজেনি, একটি কারণ আছে, সেই কারণটা আমি তোমাদের বলবার জন্য ধ্যান ছেড়ে এসেছি, আপনারাও শুনুন। খুব মার্মিক ঘটনা, সত্য ঘটনা। গুরুদেব যেখানে দেহ ছেড়েছিলেন ভজন করতেন, ওটা বিল্ল বৃক্ষের তলে, একটা বেল বৃক্ষের তলে। উনি বলছেন ওই উপরের যে বড় বেলটা পরিপক্ক হয়ে রং ধরেছে, ওই বেলটা পেড়ে আনো। বেলটা পাড়া হলো, বেলটা ভাঙা হলো, ওর থেকে একটা বড় কীট বেরিয়ে ওখানেই মারা গেল। সঙ্গে সঙ্গে আকাশে দুমদুবি বাজলো, বজ্রনিনাদ শব্দ হতে লাগলো। কেউ কারণ বুঝতে না পেরে এই শিষ্যের চরণে পড়ে বললেন, আপনি বলুন এর রহস্য। বলে উনি সারা জীবন ভজন করেছেন, কিন্তু মৃত্যুর সময় ওনার চোখটা ওই পরিপক্ক বেলের দিকে গিয়েছিল। ওই বেলের ভাবনাটা মৃত্যুর পূর্ব মুহূর্তে আসাতে উনি ওই কীট হয়ে বেলের মধ্যেই 10টা দিন কাটালেন। কিন্তু যেহেতু ভজন করেছেন, নিজের উদ্ধার করেছেন, তাই বেলটা ভাঙার সাথে সাথে, কীটটা পতন হওয়ার সাথে সাথে ওনার আত্মা, দিব্য আত্মা নিত্য ধামে গমন করলো। তাই আজ শব্দ হচ্ছে, তাই আজ নিনাদ হচ্ছে। আচ্ছা, এই ঘটনায় আমাদের উপলব্ধি কি হতে পারে বলুন তো? সারা জীবন ভগবত ভজন করে যদি বেলের চিন্তায় কীট হয়ে বেল আস্বাদনে থাকে দিন, মৃত্যুর সময় আমাদের কি চিন্তা আসবে, আমাদের কি গতি হবে? এই জন্য অনুরোধ করব, এই সংসারে থেকেও ভগবত স্মরণ করুন, মনেরও স্মরণ প্রাণ। যদি মনে ভগবত স্মরণ না থাকে, তখন কিন্তু কাম, ক্রোধ, শৃগাল, কুকুর যেমন মৃত লাশকে কবলিত করে ওদের মাংসগুলো সবটাকে ছিঁড়ে ছিঁড়ে খায়, তেমনি যার হৃদয়ে ভগবত স্মরণ নেই, তার প্রাণই নেই, তার অস্তিত্ব নেই, তাকে দিনরাত কাম, ক্রোধ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এর থেকে বেরিয়ে আসুন, এর থেকে নিরোধে আসুন। আর সেটা একমাত্র উপায় ভগবত ভজন। ভগবত ভজন ব্যতীত আমাদের অন্য কোনো উপায় নাই।